গেম অফ থ্রোনস শুনলেই মনে পড়ে ড্রাগন, জাদু আর সাদা হেঁটে আসা প্রাচীন দানবদের কথা। কিন্তু আপনি জানেন কি, এই সব কল্পকাহিনীর ভিতরে আছে রক্তক্ষয়ী এক বাস্তব ইতিহাস। রাজনীতি, বিশ্বাসঘাতকতা আর যুদ্ধ, এসব জর্জ আর মার্টিন কল্পনা করেননি একা বসে। তিনি ধার নিয়েছেন বাস্তব পৃথিবীর ইতিহাস থেকে। আজ আমরা জানব গেম অফ থ্রোনসের পেছনের আসল ইতিহাস। কোন ঘটনাগুলো তাকে এই কাল্পনিক জগৎ তৈরিতে প্রভাবিত করেছিল। আর বিশ্বাস করুন, এই ইতিহাস আসলেই গেম অফ থ্রোনসের থেকেও বেশি ভয়ঙ্কর। গেম অফ থ্রোনসের প্রথম পর্ব থেকেই আমরা দেখি দুটি শক্তিশালী ঘরের মধ্যে লড়াই, ল্যানিস্টার এবং স্টার্ক। কিন্তু আপনার মনে হয় না এই কাহিনী কোথাও একবার হয়তো ঘটেছিল? 15 শতকের ইংল্যান্ড, দুটি রাজবংশ ল্যাঙ্কাস্টার এবং ইয়র্ক, এদের মধ্যে যুদ্ধ চলে দীর্ঘ 30 বছর ধরে। এই যুদ্ধের নাম দ্য ওয়ার অফ দ্য রোজেস। লক্ষ্য করুন, ল্যাঙ্কাস্টার ল্যানিস্টার, ইয়র্ক স্টার্ক, দুটি যুদ্ধের মধ্যেই আমরা দেখি অনেক মিল। জর্জ আর মার্টিন খুব সুন্দরভাবে এই ঐতিহাসিক ঘটনার প্রতিফলন তুলে ধরেছেন তার কাল্পনিক গল্পে। ওয়েস্টেরোসের মানুষদের জন্য দ্য ওয়াল শুধু একটি প্রাচীর নয়, এটি তাদের জন্য আশ্রয়, একটি রক্ষাকবচ। কিন্তু এই ধরনের বিশাল একটি প্রাচীর তৈরির ধারণা কি সত্যি কল্পনা থেকে এসেছে? বাস্তবে রোমান সাম্রাজ্য তৈরি করেছিল হাড্রিয়ানস ওয়াল। এই প্রাচীর তৈরি হয়েছিল স্কটল্যান্ডের বুনো গোত্রদের আক্রমণ থেকে রক্ষা পেতে। জর্জ মার্টিন একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি যখন হাড্রিয়ানস ওয়াল দেখতে যান, তখন তার মনে একটি প্রশ্ন জাগে, যদি এই প্রাচীর হয় আরও উঁচু, যদি এটি তৈরি হয় শুধু বরফ দিয়ে। এবং সেখান থেকেই জন্ম নেয় গেম অফ থ্রোনস-এর দ্য ওয়াল এর ধারণা। একই স্বপ্ন, ভিন্ন সময়। ড্যানওয়েস টারগারিয়ান, তার ড্রাগন, তার দফরেকে সেনা আর শৃঙ্খল ভাঙার আকাঙ্ক্ষা, সবকিছু মিলিয়ে তাকে একজন অনন্য নেতায় পরিণত করেছে। কিন্তু এই চরিত্রটি কি সত্যি অনন্য? ড্যানওয়েস এর চরিত্রের সাথে অনেকটা মিল পাওয়া যায় মঙ্গল সম্রাট চেঙ্গিস খানের সাথে। দথওয়েকিদের ঘোড়ায় চড়া, তাদের যুদ্ধ কৌশল, তাদের জীবনযাত্রা, সবকিছুই যেন মঙ্গলদের কাছ থেকে ধার নেওয়া। গেম অফ থ্রোনস আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস বারবার ঘুরে ফিরে আসে, শুধু চরিত্র বদলায়, গল্প থাকে একই। দ্য রেড ওয়েডিং এবং ইতিহাসের কালো অধ্যায়। গেম অফ থ্রোনস এর যে ঘটনা সম্ভবত সকলের মনে সবচেয়ে বেশি স্থান পেয়েছে তা হল দ্য রেড ওয়েডিং, এক বিবাহ অনুষ্ঠান যা পরিণত হয় এক ভয়াবহ গণহত্যায়। কিন্তু আপনি কি জানেন এই ধরনের ঘটনা ইতিহাসে অনেকবার ঘটেছে? 1440 সালে স্কটল্যান্ডে ঘটে যাওয়া ব্ল্যাক ডেনের ঘটনাটি একটি ভয়াবহ উদাহরণ। এছাড়াও 1692 সালে ঘটে যাওয়া গ্লেনকার ম্যাসেকার ঘটনাটি আরেকটি উদাহরণ। দ্য রেড ওয়েডিং এবং এই ধরনের বাস্তব ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ ক্ষমতা, লোভ এবং প্রতিশোধের জন্য কতটা নিচে নামতে পারে। কিংস ল্যান্ডিং, রাজনীতি, ষড়যন্ত্র এবং প্রাচীন রোমের ছায়া। এখানেই কেন্দ্রীভূত সকল রাজনৈতিক ক্ষমতা। রাজা, রানী, হাতির খেলোয়াড়, সকলেই এখানে জড়িয়ে পড়ে ক্ষমতার এক অন্তহীন খেলায়। প্রাচীন রোম, এক সময়ের বিশ্বজয়ী সাম্রাজ্য। কিংস ল্যান্ডিং এর মতো রোমও ছিল রাজনীতি, ষড়যন্ত্র এবং ক্ষমতার লোভের কেন্দ্রবিন্দু। রোমান সিনেট এবং গেম অফ থ্রোনস এর স্মল কাউন্সিল এর মধ্যে অনেক মিল পাওয়া যায়। দুটি ক্ষেত্রেই রাজনীতিবিদরা ক্ষমতার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন। গেম অফ থ্রোনস এ আমরা ঠিক একই জিনিস দেখতে পাই। অতীত যেন আমাদের ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। ধর্ম, আশীর্বাদ নাকি অস্ত্র? ফেইথ, মিলিট্যান্ট এবং ইতিহাসের শিক্ষা। ধর্ম মানুষের কাছে এক পবিত্র বিষয়। কিন্তু এই ধর্মকে ব্যবহার করে কিভাবে মানুষকে কন্ট্রোল করা যায়, ক্ষমতা ব্যবহার করা যায় তা আমরা দেখতে পাই গেম অফ থ্রোনস এ। হাই স্পাওয়াও এবং তার ফেইথ মিলিট্যান্ট এর উত্থান এবং তাদের নৃশংসতা আমাদের চোখের সামনে তুলে ধরে ধর্মের নামে মানুষ কি করতে পারে। মধ্যযুগে ইউরোপে ক্যাথার্স এবং পিউরিটানসদের আন্দোলন, স্প্যানিশ ইনকুইজিশন, এই সব ঘটনায় প্রমাণ করে যে ধর্মকে ব্যবহার করে কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করা যেত। গেম অফ থ্রোনস আমাদের মনে করিয়ে দেয় যে ধর্ম একটি ক্ষমতা, আর যে কোন ক্ষমতার মতো এটিও ব্যবহার করা যেতে পারে ভালো এবং মন্দের জন্য।
ইতিহাসের আয়নায় গেম অফ থ্রোনস। গেম অফ থ্রোনস হয়তো এক কাল্পনিক জগৎ, কিন্তু এই জগৎ তৈরি হয়েছে আমাদেরই বাস্তব ইতিহাসের উপর ভিত্তি করে। রাজনীতি, বিশ্বাসঘাতকতা, যুদ্ধ, ধর্মীয় উগ্রতা, এই সব কিছুই আমাদের অতীতের অংশ। জর্জ R. মার্টিন একবার বলেছিলেন, ইতিহাসে প্রচুর কাহিনী আছে, শুধু সবচেয়ে রক্তাক্তগুলো বেছে নিতে হয়। গেম অফ থ্রোনস সেই রক্তাক্ত কাহিনীগুলোকে আমাদের সামনে তুলে ধরেছে এক নতুন রূপে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন গেম অফ থ্রোনসের কোন ঐতিহাসিক অংশটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আবার দেখা হবে নতুন ইতিহাস নিয়ে। ভ্যালর মর্গুলাস।